নেত্রকোনায় এক 11 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে রিমান্ড দেওয়া হয়। প্রশ্ন হলো, সেই শিক্ষকের ডিএনএ টেস্ট ছাড়া তাকে রিমান্ডে দেওয়া কি জুলুম নয়? দেখুন, এই ক্ষেত্রে কিছু বিষয় আমাদের দৃষ্টিতে রাখা উচিত। এক, মহিলা মাদ্রাসাগুলো অবাধে হয়ে যাচ্ছে, কোনো শৃঙ্খলা নাই, তদারকি নাই, মনিটরিং নাই। এই জন্য মহিলা মাদ্রাসাগুলোতে অনেক অঘটন ঘটছে না? তা আমার দৃষ্টিতে মহিলা মাদ্রাসা দরকার আছে, তবে তা আবাসিক না, অনাবাসিক। গার্ডিয়ান তার মেয়েকে নিয়ে যাবে, যথাসময়ে নিয়ে আসবে। যে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটেছে নেত্রকোনায়, শরীয়তের দৃষ্টিকোণ থেকে সাক্ষী প্রমাণে এই মাদ্রাসা শিক্ষক যদি অভিযুক্ত হয়, আমরা তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। জানাকারের শাস্তি শরীয়তে কি? মৃত্যুদণ্ড। আর সে যেহেতু বিবাহিত, অথবা এই অপরাধে তার আমরা মৃত্যুদণ্ড চাই। দেখার বিষয় আসলেই সে অপরাধী কি না, এটা দেখতে হবে। এটা খুব ভালো করে খতিয়ে দেখতে হবে আসলেই সে অপরাধী কিনা। যদি সে নিরপরাধী হয়ে থাকে আর তাকে জুলুম করা হয়, সেটাও তো বিচারের নামে প্রহসন ছাড়া আর কিছু নয়। কিন্তু আমাদের দেশে নেত্রকোনার এই ঘটনাটা নিয়ে মিডিয়া ট্রায়াল খুব বেশি হচ্ছে। সাংবাদিকরা যেন আর কোনো কাজ নাই, সব এখন নেত্রকোনার ওই মহিলা মাদ্রাসা শিক্ষককে নিয়ে পড়ে আছে। কেন? এরকম ঘটনা তো ঢাকা বিশ্ববিদ্যালয়েও ঘটে, কলেজ ভার্সিটিতেও ঘটে। কিছুদিন আগের ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী, সে এক হিন্দু শিক্ষকের সাথে বিশ্ববিদ্যালয়ে পরকীয়ায় জড়িয়ে যায়। পরে হিন্দু শিক্ষক এটাকে বাদ দিয়ে আরেকটাকে ধরছে। দুঃখে কষ্টে এই মেয়েটা আত্মহত্যা করছে। তো ওই যে শিক্ষক, হিন্দু শিক্ষক, ভার্সিটির শিক্ষক এই ন্যাক্কারজনক অপকর্ম করলো, এটা নিয়ে মিডিয়াতে কোনো কথা নাই কেন? আসলে এই দেশের মিডিয়াগুলো গড়ে উঠেছে ইসলাম, তাদের মনে ইসলামের প্রতি বিদ্বেষ আছে। কথা বুঝেন না? মুসলমানদের প্রতি বিদ্বেষ আছে, এই জন্য সুযোগের সন্ধান করে। সুযোগ পেলে কিভাবে মাদ্রাসাকে খাটো করা যায়, মাদ্রাসা শিক্ষাকে প্রশ্নবিদ্ধ করা যায়, আলেম ওলামাকে অপমান করা যায়, এই চেষ্টাতেই লিপ্ত থাকে। তাহলে নেত্রকোনার ওই মাদ্রাসা শিক্ষক যদি জেনার কাজে, ধর্ষণের কাজে অভিযুক্ত প্রমাণিত হয়, আমরা তার মৃত্যুদণ্ড চাই। কিন্তু দেখার বিষয় হচ্ছে আসলে সে একাই অভিযুক্ত না অন্য কারো সম্পর্ক মেয়ের সাথে ছিল। আমরা শুনতে পাচ্ছি মেয়ে তার নানার কাছে থাকতো, অতএব এটাও তো দেখার বিষয়।